হাঁসকাবারি যে জিনিসগুলো আনা হয়েছিল ওগুলো বৌমা সব গুছিয়ে গুছিয়ে এই যে রেখে দিচ্ছে। এটা কি গো? বোতলে গোদরেজে এই দেখো এই বক্সগুলোর মধ্যে সব রেখে। গোদরেজ না, লাইজল। ও ওটা লাইজল? ওটা না, লাইজলটা আবার নতুন করেছিল। এই দেখো সব কৌটোর মধ্যে ঢেলে ঢেলে যেখানে যেটা রাখা রেখে দিচ্ছে। তোমার প্রিন্টটি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এই দেখো মাথা ধুয়ে নিয়েছি এখন, আর যাবো একটু বাজারের দিকে, একটু ফল টল নিয়ে আসি আর একটু কিছু বাজার করেও নিয়ে আসি। আজকে তো শ্রাবণ মাসের ফার্স্ট শনিবার, তো উপোস করেছি, পুজো দেবো। তো চলো বাজার টাজার করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাজারে যাই, দেখি কি পাই আর না পাই। নারকল যদি পাই তো ভালো, নাহলে আমাকে আবার সেই স্টেশনে যেতে হবে। রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। এই যে টাকা নিয়ে নিয়েছি আর নিচে গিয়ে ব্যাগ নিয়ে নেবো। তো চলো বাজারে যাই, বাজার থেকে দেখি কি আনি। আর একটু ঠাকুরের ফল টল তো আনবই। একটা ছোটো ব্যাগ তো নিতে হবে। নিচে আছে কাপড়ের ব্যাগ? হ্যাঁ চলো দেখি কাপড়ের ব্যাগ আছে কিনা নিচে। ব্যাগটা খুঁজে নিতে হবে। प्रभु मोत की मोल माही जलावी लागी गाय अजरज नाही। ছাতা তো নিলাম না, যদি বৃষ্টি আসে কি করব আর কোথাও দাঁড়িয়ে পড়বো। ছাতা নিতে একদম ভালো লাগে না আমার। ছাতা একটা ঝামেলা মনে হয় জানো। আর ছাতা বড্ড এখানে সেখানে রেখে দিই আমি, আমার মানে মনেও থাকে না ছাতার কথা, আর যেখানে সেখানে রেখে দিই জানো। ওই জন্য আর ছাতা নিলাম না। চলো ঝট করে যাবো আর চলে আসবো। আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সত্যি আমি এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে মানে খুব খুশি জানো তো, আর খুব উৎসাহ আসে মনের মধ্যে ভিডিও করার জন্য। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো বেলা হয়ে গেছে, কে জানে কিছু পাবো কি পাবো না। দেখো এখানে যদি না পাই আমাকে আবার ওইদিকে যেতে হবে, স্টেশনের দিকে। তো দেখি চলো কি পাই। আশা করছি আজকে পাবো, যেহেতু আজকে ফার্স্ট শনিবার। একটু ফল টল তো এমনি থাকে এখানে, তবু দেখি কি পাই। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা বাজার করে চলে এসেছি, আর এই তো অনেক ফল টল নিয়ে এসেছি, কিন্তু ফলের অনেক দাম, মানে সে বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না। আর সিন্নির জন্য একটু আটা ময়দা এনেছি। এই দেখো কী কী এনেছি, আপেল এনেছি, আর একটু নেশপাতি এনেছি, কলা এনেছি, আর এই যে আটা ময়দা দুধ এগুলো নিয়ে এসেছি। আর একটু ফুল নিয়ে এসেছি, শশা নিয়ে। এই যে বৌমা এখানে জামা কাপড় ধুয়ে নিচ্ছে ছেলের। আর তারপরে বললাম এটা, আর আমার তো মানে কি বলবো, জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, আর খুব জল তেষ্টা পাচ্ছে। ওই জন্য কী হয়ে গেল, এমনিতে আজকে তো রান্না বান্না তেমন নেই, ওই জন্য হচ্ছে আমি একটু গল্প করছিলাম। আর এক মাসিমার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে গল্প করছিলাম। আর চলো তারপরে এই গাছের ফুলগুলো নিয়ে নেবো। গাছে যা ফুল ফুটেছে এইগুলো নিয়ে নেবো। এই সাদা ফুল ফুটেছে, লাল ফুল ফুটেছে, নিয়ে নেবো। অতিরিক্ত দাম, মানে ওইটুকুনি ফুল 15 টাকা নিল। আর ফুলের কথা আর বলো না, ফুলে আজকে হাত দেওয়া যাচ্ছে না। এই শ্রাবণ মাসটা পুরো এরকম থাকবে মনে হচ্ছে। আর কালকে তাও পূর্ণিমা, আর ফুলেও অনেক দাম, হাত দেওয়া যায় না। তো কি করবো, আর জিনিসপত্রের দাম অনেক, অল্প অল্প করে সব আনলাম। ফলগুলো ধুয়ে আর সব সাজিয়ে গুছিয়ে রাখলাম, পুজো দিতে যাওয়ার সময় নিয়ে যাব। বড় ফ্যানটা চালিয়েছি, চালিয়ে আর আমি এখানে একটু বিশ্রাম করে নিচ্ছি। দূরে এসেছি তো ভালো লাগছে না, মাথাটা ঘুরে গেছে জানি। একটু বসে নিই, তারপর স্নান করতে যাব। স্নান করে এসে আর ঘরে ঠাকুরকে তো পুজো দিয়ে নিয়ে আসবো, ঘরের ঠাকুরকে পুজো দেবো। পুজো টুজো দিয়ে তারপরে এই করতে করতে অনেকটা টাইম কেটে যাবে। তারপর বিকেলবেলা মন্দিরে যাবো পুজো দিতে। এই যে স্নান করে চলে এসেছি, আর এবার নিচে যাচ্ছি পুজো দেবো বলে। চলো যাই আছে, এই জন্য
পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে মন্দিরের দিকে রওনা দেবো। চলো তোমাদের দেখাই পুজোর সব জোগাড় করেছি। এই দেখো বৌমা এখানে নারকেল কুড়িয়ে দিচ্ছে, আর আমি এখানে এই যে সিন্নিটাকে সাজিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। এই দেখো, আর এইখানে এই যে ঘরের ঠাকুরকে এই যে পুজো দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর চলো পুজোটা দিয়ে আসি, কেন এখনও জল পর্যন্ত খাইনি। তো চলো পুজো দিয়ে করে নিয়েছি, পুজো সব নিয়ে নেবো এগুলো। আমি একা যাচ্ছি না, আমার দিদিও যাচ্ছে আমার সঙ্গে। চলো যাই। হ্যাঁ, আমার দীপটা একটু নে। এই দেখো আমার দিদিও যাচ্ছে। এই যে দীপটা এখানটা নে, তোর ওই হ্যাঁ ওই জায়গাটা নে। চলো, এই তুই যাচ্ছিস, আমি একটা আমরা এসে এখানে বসে আছি। আর মন্দিরে কেউ নেই, পুরো ফাঁকা। পুজো টুজো মনে হচ্ছে হয়ে গেছে, কে জানে আবার বিকেলে হবে কি না সেটাও সঠিক জানি না। তো এবার দেখো আমরা দুজনে বসে রয়েছি, বলো কোনো বামন টামন কেউ নেই, কোনো লোকজন নেই এখানে, আমরা ফাঁকায় বসে আছি। এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, কেন আমরা স্টেশনে যাচ্ছি। এখানে তো সব কম, সেই 6টার সময় হবে, 6টা অবধি বসে থাকা সম্ভব, আমরা স্টেশনে যাচ্ছি। পুজো করতে পারলাম না, বেকার 50-60 টাকা গাড়ি ভাড়া দিলাম, দিয়ে চলে এলাম। আবার 6টার সময় যাব, বুঝলে। চলো আর কি করব, এখন কোথাও পুজো হচ্ছে না, আমরা আবার ফিরে এসেছি। 6টার সময় আবার পুজো আরম্ভ হবে, তখন যাবো। কাছেই মন্দির, তেল আছে এখানে ঢেলে নে। হ্যাঁ, ফাইনালি আমরা পুজো দিতে যাচ্ছি। আর আমরা তখন হ্যাঁ হ্যাঁ নে ঢেলে নে। আমরা তখন রিক্সায় করে এসেছি, আর সব তেল পড়ে গেছে ঝুড়ির মধ্যে। দ্বীপ থেকে তেল পড়ে আর ঝুড়ি সব ভিজে গেছে, আর ওর জামাও ভিজে গেছে। এই দেখো, এই যে আবার তেল ঢেলে নিচ্ছে। রান্নাবান্না শুরু করে দিয়েছে, তো দেখি। আমি তো আর কিছু খাবো না, একটু সিন্নি খেয়েছি আর একটু ফল টল খাবো, ব্যাস তাতেই আমার হয়ে যাবে। আর ওদের জন্য রান্না হচ্ছে, ওরা খাবে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর সবাই সাবস্ক্রাইব করে দিও একটু একটু। যারা কমেন্ট করছো, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করো, তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো, আর একটু লাইক দিতে থাকো, একটা করে লাইক দিও অন্তত। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বড় ঠাকুরের কৃপায় সবার মঙ্গল হোক।